আপনি কি নিয়মিত পর্নোগ্রাফি দেখেন? আপনি কি জানেন এটি পুরুষ কিংবা নারী উভয়কেই ধীরে ধীরে স্বাভাবিক যৌন জীবনকে ধ্বংস করে দিচ্ছে? আজকের ভিডিওতে জানব পর্নোগ্রাফি কিভাবে আপনার শারীরিক, মানসিক এবং দাম্পত্য জীবনে ক্ষতি করছে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। মস্তিষ্কের উপর প্রভাব। পর্নোগ্রাফি দেখার সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন অত্যাধিক পরিমাণে নিঃসৃত হয়, যা শরীরের ডোপামিন থ্রেশহোল্ড লেভেল বাড়িয়ে দেয়। ফলে আপনি যখন স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী যৌন মিলনে যাবেন, এর ফলে সে পরিমাণ ডোপামিন আর নিঃসৃত হবে না। তাতে পুরুষরা উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন এবং নারীরা পূর্ণ যৌন তৃপ্তি লাভ করতে ব্যর্থ হন। আপনি ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়বেন। বাস্তব জীবনের স্বাভাবিক উত্তেজনা কমে যাবে। একই ধরনের ভিডিওতে আগ্রহ কমে গিয়ে আরও বেশি উত্তেজক কন্টেন্ট খুঁজতে শুরু করবেন। এটা এক ধরনের ডিজিটাল ড্রাগ এডিকশনের মতো। এক কথায়, সিনেমার সাথে বাস্তবতা খুঁজতে গিয়ে হতাশায় ভুগবেন। পর্নোগ্রাফিতে লিঙ্গের সাইজ অথবা নারীর আকর্ষণীয় প্রাইভেট পার্টস দেখে সে জায়গায় নিজেকে ভাবতে শুরু করবেন এবং পর্নোগ্রাফি দেখে দিনে দিনে অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়বেন, যা যৌন জীবনে সরাসরি ক্ষতি ডেকে আনবে। নিয়মিত পর্নোগ্রাফি দেখার ফলে যে সমস্যাগুলো বেশি দেখা দেয়: দ্রুত বীর্যপাত, ইরেকটাইল প্রবলেম, যৌন আগ্রহ কমে যাওয়া। কারণ মস্তিষ্ক বাস্তব সম্পর্কের চেয়ে ভার্চুয়াল উত্তেজনায় বেশি অভ্যস্ত হয়ে যায়। বাস্তব সঙ্গীর সাথে মিলনে আগের মতো উত্তেজনা আর থাকে না। দাম্পত্য সম্পর্কে এর প্রভাব ফেলে। পর্নোগ্রাফি শুধু শরীর নয়, এতে দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলবে। পর্নোগ্রাফি শুধু শরীর নয়, সম্পর্ক নষ্ট করে, অবাস্তব প্রত্যাশা তৈরি করে, সঙ্গীর প্রতি অসন্তুষ্টি বাড়ে, মানসিক দূরত্ব তৈরি হয়। অনেক ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। বাস্তবতা হলো, পর্নে যা দেখানো হয় তার অধিকাংশই অবাস্তব এবং অভিনয়। কিছু মানসিক সমস্যা দেখা দিবে। দীর্ঘদিন পর্ণ আসক্তি থাকলে আত্মবিশ্বাস কমে যাবে, অপরাধ বোধ তৈরি হবে, উদ্বেগ ও বিষণ্ণতা বাড়ে। এতে ব্যক্তি এক ধরনের একাকিত্বের মধ্যে পড়ে যায়। কিভাবে মুক্তি পাবেন? আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, মোবাইল ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনুন, শারীরিক ব্যায়াম ও ব্যস্ততা বাড়ান, আপনার কাজের প্রতি আপনি মনোযোগী হন, আপনার যে পেশায় রয়েছেন সে পেশার প্রতি, সে কাজের প্রতি, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা করেন। বৈবাহিক সম্পর্কে খোলামেলা আলোচনা করুন। প্রয়োজন